গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউসি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। হাই গাইস, এখন সকাল হয়ে গেছে। গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো, এখনও আমার বিছানা গোছানো হয়নি। আমি ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। এখন স্কুলে দিয়ে এসে এখন আমি বিছানা গোছাবো, ঘরটা ঝাড় দেবো। কিছুই করা হয়নি, ঘরটা ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে নিই, তারপর আবার আসছি কথা বলতে। বন্ধুরা, আমার বিছানা গোছানো হয়ে গেছে আর ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে। এখন আমি বসে বসে এগুলো খাচ্ছি। এই যে এই বিস্কুটগুলো খাচ্ছি। এগুলো কি বিস্কুট নাম আমি জানি না, দোকানে ছিল তাই কিনে নিয়ে আসলাম, ভালো খেতে। আর আমার মেয়ে তো স্কুলে গেছে, তখনই বললাম স্কুল থেকে আসলে আমি ওই বাড়িতে যাব। আর ওই বাড়িতে আজকে কেউ নেই, ওরা বেড়াতে গেছে আবার বিয়ে বাড়িতে, তাই আমাকে এই সব করতে হবে। রান্না করব, গিয়ে সব কিছু করবো আর তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার মেয়ে আসুক, তারপর ওই বাড়ি যাবো, তখন দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন সকাল 10টা বেজে গেছে। এখন আমি আমার মেয়েকে স্কুলে আনতে যাব, ওকে নিয়ে আসছি, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। ওকে, তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। বন্ধুরা, আমি স্কুল থেকে আমার মেয়েকে নিয়ে, এই যে আমার মেয়ে, ওকে নিয়ে চলে এসেছি। এখন এই বাড়িতে কেউ নেই। এই বাড়িতে তোমাদের তো সকালেই বললাম ওরা বিয়ে বাড়ি গেছে, দুদিন পরেই আসবে। এখন আমার মেয়েকে আমি ভাত খাইয়ে দেবো। ভাত খাইয়ে এখন 11টা বেজে গেছে, স্কুল থেকে আসতে একটু লেট হয়ে গেছে। এখন ভাত খাইয়ে দেবো, তারপর আমার কাজ আছে, সেগুলো করব। মাছ এনেছি, মাছ কাটবো, রান্না করতে হবে, কাচতে হবে। সব করে পারলে আমি তোমাদের দেখাবো আমি কি করছি, ঠিক আছে? এখন আমি আমার মেয়েকে ভাত খাইয়ে নিই। দেখো বন্ধুরা, আমার মেয়ের যে ভাত মেখে নিয়েছি, ওই স্কুল থেকে এই ভাতটা এনেছিল, ওকে এখন এটাই খাইয়ে দেবো, তারপর আমি রান্না করব। আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর ও এখন বসে বসে টিভি দেখছে। মাছটা এনেছি, এটাই আজকে রান্না করবো। আমি তো একা, এটা এখন কেটে নিয়ে আসি, কেটে তারপরে বাসন মাজতে হবে, জামা কাপড় কাচতে হবে, সবই তোমাদের দেখাবো যেটুকু পারবো। এখন হলো দুপুর 12টা বেজে গেছে, আর আমি আমার মেয়েকে মানে কাজ মাজ করে খাওয়া দাওয়া করে ঘর বাসন মেজে মাছ কেটে আমার মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, কারণ 12টা বেজে গেছে, আবার বেশি বেলায় স্নান করলে ঠান্ডা লাগবে। এখন আমি জামা কাপড়গুলো কাচবো, স্নান করব, তারপর রান্না করব। তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। দেখো, বাড়িতে কেউ নেই, আমরা দুজনা না, দিদুনরা বেড়াতে গেছে না। চলো আমরা কাজ করে আসি, তারপর আবার আসছি। আমার মেয়ে এখন টিভি দেখবে ঘরে বসে বসে, আর আমি কেচে নেব, তাই তো? খেলা করব, টিভি দেখবে আর খেলা করবে, তাই তো? দেখো বন্ধুরা, আমি কেচে জামা কাপড় ছাদে নেড়ে স্নান করে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আবার এই দেখো, আমার মেয়ে খেলা করছে ঘরে। আর এখন 1:15 বেজে গেছে, এখন আমি রান্না করব, অনেক বেলা হয়ে গেছে। ভাতটা বসিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। ভাত আর মাছটাই রান্নবো, আর কিছু রান্নবো না। রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো, ওকে? রান্না হয়ে গেছে আর এখন 2:10 বাজে। দেখো, কিছুই করিনি, শুধু এই যে ভাত করেছি আর এই যে মাছের তরকারি করেছি। এখন আমরা এটা দিয়ে খেয়ে নেবো। এই যে আমার মেয়েকে আমি খাইয়ে দেবো, কারণ 2টো বেজে গেছে। খেয়ে তারপর আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা, এখন বিকেল 4টে বেজে গেছে আর আমি ছাদে চলে এসেছি। এই যে জামা কাপড় নাড়া আছে, এগুলো তুলে নিয়ে যাব। এখনো রোদ আছে, তবু 4টে বেজে গেছে, এর জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই আমি। আর আমার মেয়ে নিচে ঘুমাচ্ছে, আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ওকে এই যে ম্যাগি বানিয়ে দিলাম, ও ম্যাগি খাবে বলছিল। এই যে আমার মেয়ে ম্যাগি খাচ্ছে, আর আমার জন্য একটু চা করে নিলাম। আর এখন আমি আর আমার মেয়ে ম্যাগি খাবে, আর আমি চাটা খেয়ে নেব। আর এখন আমরা টিভি দেখছি, কি করব বাড়িতে একা একা, এর জন্য টিভি দেখছি। আর পরে কি করব, টিভি দেখে নিই। আর আমার মেয়ে যে খাচ্ছে, বসে আছে, কি করবে, খেলা করবে একা একা। আর কি করা যায় বলো, একা একা কার ভালো লাগে? এর জন্য টিভি দেখে টাইমটা কাটাতে হবে। তারপর আবার রাতে কি করি দেখি।
বন্ধুরা এখন রাত 9:30 বেজে গেছে, আর এই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আমি বিছানা করবো, ওকে শুয়ে দেবো, নাহলে আবার মশা কামড়াবে। মশা টাঙিয়ে ওকে শুয়ে দেবো, আর আমি এখন ভাত খেয়ে নেব। ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। আর কি করবো, রাত হয়ে গেছে, একা একা বাড়িতে। তোমাদের তো তখনই বলেছি আমার মা বাবা বোন কেউ বাড়ি নেই, ওরা গেছে বেড়াতে বিয়ে বাড়িতে। আবার আমাদের একা রেখে চলে গেছে সবাই। ভালো লাগে না বারবার একা থাকতে, সত্যি বলছি। একেতেই তোমার দাদাভাই নেই, তারপর আমার মা শুধু 2 দিন পর পর বেড়াতে যায়। একা একা ভালো লাগে বলো? সবাই আমাদের মানে আমাকে আর আমার মেয়েকে একা রেখে চলে যায়, এর জন্য মনটা খুব খারাপ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো, আর আমাকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও।